তো বাবা মা হয়ে গেলে যে কতটা দায়িত্ব পালন করতে হয় শুধু একমাত্র বাবা মা হয়ে যাওয়ার পরেই বোঝা যায়। তো তার আগে আর বোঝা যায় না। মজা কথা বলেন না। সো হে ফ্যামিলি, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা এখন বিকেল থেকে স্টার্ট করছি। সকালবেলা সব কাজবাজ করে দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, তো বিকেল থেকে স্টার্ট করছি। এখন প্রায় 5টা 5:30 বাজে। তো বিকেলের কি রুটিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রুটিন কোনো কাজ বাজের রুটিন না, আমি কোথায় যাই কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রোজ বিকেলের এটা আমার বাধ্যতামূলক রুটিন হয়ে গেছে। কোথায় যাব, কি দায়িত্ব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বাবু এখনও দুপুরবেলা ঘুমিয়েছে, এখনও ওঠেনি। তো ও ঘুম থেকে উঠুক, তারপরে স্টার্ট হবে আমার দায়িত্ব। তো ওকে দেখানো যাবে না, যেহেতু ওকে খালি গায়ে করে ঘুম পাড়িয়েছি। তো ও উঠে যাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো, উঠে গেলে তোমাদের সাথে শেয়ার করছি যে কি করব। তো ঘুম থেকে ওঠার পরে ওর সাথে একটু খেললাম, তারপরে খাইয়ে নিয়ে রেডি করে চললাম দুজনে মিলে। চলো দেখতে থাকো। তো এই যে একটা কাকিমা, দেখো এই কাকিমাটা আমাদের পাশের বাড়ি। আর এই যে যে দুষ্টু বাচ্চা, এটা হলো আমার জায়ের ছেলে। দেখো খালি গায়ে পুরো একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। ও ওখান থেকে করমচা পেরে খাবে, এত পরিমাণে কাটা ছিল গাছে, মানে ওর কোনো ভয় নেই। তারপর আমি বললাম দাঁড়া, আমি ছিঁড়ে দিচ্ছি। তারপরেও ওর সবুজ ছিল না, তো আমি একটা ওকে করমচা ছিঁড়ে দিয়েছি। এত পরিমাণে টক করমচাগুলো, তাও ও খেয়ে নেবে, ওর কোনো ব্যাপার না। তো তোমরা কে কে করমচা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পরিমাণে টক লাগে। তো যাই হোক, তারপরে দেখো আমি আর ছেলে চললাম টিং টিং করে। তো আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তার চারি সাইডটা এত বেশি সুন্দর। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমার বাড়ি কোথায় আর তোমার সংসারে কে কে আছে। তো আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের আরংঘাট, আর আমার ফ্যামিলিতে মোট 10 জন। তো কে কে আছে পরের ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো 10 জন কে কে। তো এরকম প্রশ্ন করলে আমারও ভীষণ ভালো লাগে। তো তোমাদের আরও কারোর যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি 100% উত্তর দেবো। তো দেখো টুকটুক করে হাঁটতে হাঁটতে লাস্টে দেখো আমার ছেলে আর আমার জায়ের ছেলে দুজনে মিলে গলা ধরে হাঁটছে। এরা তো মানে একদম জমজ বললেই চলে, এ যা করবে ও তাই করবে। তো মাঠে চলে আসলাম, এসে পরেই দেখো সামনেই দুটো ছাগল ঘাস খাচ্ছিল। আর মাঠে প্রচুর পরিমাণে লোক থাকে, বল খেলাও হয়। ছেলেরা, ছোট বাচ্চারা একদিকে খেলে, বড়রা একদিকে খেলে, আর মনোরম পরিবেশ, দারুণ লাগে। তো এখানে রোজ বিকেলে আমার ছেলেকে নিয়ে আসতে হয়। তো এই হচ্ছে আমার রোজকার